আখির, তোমার জন্য আজকে সংসারের ব্যবস্থা। তুমি দেখো না তোমার বড় যাওয়াটা কত সুন্দর চলাফেরা করে, ঘরের মধ্যে থাকে, আর তুমি MMR ড্রামা। হ্যাঁ হাত ক ভালো আর কেবা করে থাকি ক। বোন ডাক যে তোরা সবাই বিয়ে দিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে কি বোনের সাথে তোরা একবারও খোঁজ খবর লিস বা যোগাযোগ করিস? মনে না পড়লে কি তো ফোন দিছি, তুই কয়বার ফোন দিস? আমি ঠিকই তোরে ফোন দেই। হ, খালি টোকলা। আমার ওই ফুবাতো ভাই ফোন দেই, চাচতো ভাই ফোন দেই, মামাতো ভাই ফোন দেই, সবাইকে ফোন দেই। আর তুই তো আমার খালাতো ভাই, তোর সাথে সেই ছোট থেকে আমি বড় হয়েছি। তোকে ফোন দেবো না? তোকে আমি নিজের ভাই মনে করি নাকি? তোকে তো আমার বন্ধু মনে করি। আচ্ছা বাদ দে, তুই আজকে আমাদের বাড়িতে আসবো, তোকে সে দেখতে মন যাচ্ছে বুঝছিস। কতদিন দেখিনি, তোকে না দেখতে পারি আমার জানের ভিতর আর ভালো থাকতেছে না। কিসের জন্য জানের ভিতর ভালো লাগতেছে না? কি হয়েছে? এত কথা কার সাথে কও? এই তোমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। আচ্ছা তুমি কি এগুলোকে বাদ দিতে পারো না? এই যে মোবাইলটা গরমায় যে ফুলিয়ে গেছে, এই মোবাইলটারও তো একটা শান্তি আছে। আবার মোবাইল হাতে থেকে দিলে এই আমি কি ওই হচ্ছে পরপুরুষদের সাথে কথা করছি? আমার ফুবাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, আমরা সবাই সমবয়সী, একসাথে বড় হয়েছি। আমার কতগুলো ভাই আছে আমার বয়সে বড়, কিন্তু ওরা আমাকে সে ভালোবাসে। আর আজ পর্যন্ত আমার বাড়িতে ওরা আসলে না। আমার কি মনের ভিতর চায় না যে আমার ভাই সকল আমার দেখতে আসুক? আর তাহলে তোমার এত সমস্যা কিসের জন্য? তোমার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, এটা কি আমার বাপের পেটে থেকে হয়েছে? আমার বাড়ি আসে কে? হ্যাঁ, আমার বাড়ি এত আসে কে? মানুষটা কেবা করে বোঝাবো? এই তারে বোন যে বিয়ে দেছে, তার বোনের বাড়ির ভাইরা আসে না? হ্যাঁ, ভাইরা না আসতে আসতে যে একসময় সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আসার একটা লিমিটেড আছে, ঠিক আছে? আমার এত আশা কিন্তু পছন্দ হয় না। আর সব সময় খালি মোবাইলে কথা, খালি মোবাইলে কথা। এ তো কি রে, মোবাইলটা পর্যন্ত শেষ করে ফেলাইলো। ফালতু কোনে কার আইসে না জ্ঞান দিবি। হ্যাঁ হ্যাঁ, আর কোশনি এমন একটা লোকের সাথে বাদ দিয়ে দিলি, সব সময় মানে ঘ্যান 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 করে বেরিয়ে থাকে। এই তোর সাথে একটু যে কথা কব সে সময়টুক পর্যন্ত দেয় না। কোনো কাম নেই বাড়ির, জানিস? সকালবেলা রাধা খাওয়া, আবার ওই বিকালবেলা রাধা খাওয়া, সারাদিনকে আমার শুয়ে বসে যায়। সেই সময়টুকু আমি তোর সাথে কথা করে মা একটু কাটাই। আর উনি সহ্য হয় না, চেতে চেতে কথা কয় সবসময় আমার সাথে, জানিস? আচ্ছা যাই হোক, শোন, তোর উপর রাগ দেখা লাভ নাই, তুই কিন্তু আজকে বিকালবেলা চলে আসবো। আচ্ছা তো তুই আয়, আমি কিন্তু তাহলে রান্না বান্না করবো। আচ্ছা দেখি আব্বাকে একটু ফোন দেই। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আব্বা। আব্বা আমি খুব কষ্টে পড়ে আপনার কাছে ফোন দিছি আব্বা। মানে আমি সহ্য করতে না পারিয়া আপনার কাছে ফোন দিতে বাধ্য হয়েছি। আমি বলতে চাচ্ছি কি আব্বা, আপনার ওই ভাইরার ছেলে, সুমন্দির ছেলে, ওই চাচা শ্বশুরের ছেলে, অমুক ছেলে তমুক ছেলে কতদিন আছে আব্বা। আপনি মুডগুলো একবারে দড়ি দিয়ে বাই দিয়ে আমার একটু বাইক নিয়ে আসেন তো আব্বা। কেন বাবা, কি হয়েছে? আব্বা এই আপনার মেয়ে সারাক্ষণ শুধু ওদেরকে নিয়ে ব্যস্ত থাকে। মানে আমাকে যে একটু সময় দিবে সে সময় তো দিবেই না। আমার মোবাইলটা পর্যন্ত গরম করে ফেলাইছে, কখন বা আমার মোবাইলটা পর্যন্ত বাস্ট হয়ে যায়। আব্বা আপনি একটু আপনি ওদেরকে নিয়ে একটু আসেন। বাবারে, মা মরা মেয়ে, ছোটবেলায় ওদের সঙ্গে একসঙ্গে খেলাধুলা করছে, পড়াশোনা করছে, স্কুলে গেছে, ওদের প্রতি মায়া ভুলতে পারে না। ও খুব মায়াবী মেয়ে তো বাবা, ওদের প্রতি খুব দুর্বল, খুব ভালোবাসে, মানে ভাই বোন বুঝতেই তো পারছো বাবা। তুমি একে কিছু মনে করো না বাবা। তুমি আশা করি দুজনই ভালো থাকবা, একসঙ্গে ভালো থাকো, এইটাই চাই। ঠিক আছে বাবা? আব্বা আপনার মেয়ের ওদের প্রতি এত মায়া, এত ভালোবাসা, আপনার মেয়ে আমার প্রতি তো কোনো ভালোবাসা নাই।
কিভাবে বোঝাবো আপনি কার সাথে কথা কই যা শালা তেঁতুল গাছে কোনোদিন বড়ই ধরে যেমন বাপ তেমনি মেয়ে আমার কপালটাই এরকম শালার এই বেপরদা বউ নিয়ে কি করব অল টাইম মোবাইলে খালি ফাচুর ফুচুর ফাচুর ফুচুর এই বেটা ছাপি এদিকে আয়। বাবা বল আব্বা কেরে তোর এই যে ছোট ভাই বউ সব সময় মোবাইলে ফাচুর ফুচুর করে কিছু বলতে পারিস না? বাবা আমি বাসুর আর কেমনে বলি? আমি কিছু বললে তো মানুষ খারাপ বলবে। তোমার বড় বেটা কিছু করে কেরে তুই বলতে পারিস না? তুই পাপুলিক বলতে পারিস না? পাপুলিক বলতে পারবো। তো বলিস না কে? আচ্ছা ঠিক আছে পাপুলিক বলবো না। যা পাপুলিক বলে যা। আমার মান সম্মান সব শেষ করে দিল রে। কি বউ লিয়ে আইছি হায় রে, হ্যাঁ সংসারে কি বউ লিয়ে আইছিলাম। পাপুল কোনে গেছিস রে? ভাই একটু মাঠে গেছিলাম কে কি তুই খালি টোটা মানে ঘুরিস, আব্বা না গাল পাচ্ছে তা জানিস তুই? কে গাছ পারছে কে? তোর বড় চলাফেরার জন্য। বউ আবার কি করলো? তোর বড় ভাবে কেমন করে চলাফেরা করে, তোর বউ কেমন করে চলাফেরা করে। ওই মামা তো ভাই, ফুয়ো তো ভাই, খালা তো ভাই, খালি মোবাইলে বাস্ট করে ফেলাবি। এইদিকে আব্বা সহ্য হয়, আব্বা এক ধার্মিক লোক, আব্বা এমনি তো গাল পারে নাই আমাকে। আচ্ছা চলেন যাই দেই বাদ যাই দেই। হোক বুঝা আমি ভাষণ বুঝতে পারি না। ভাই বুঝো না তো কম বুঝে না ভাই। তোর শক্ত হওয়া লাগবে, আমি আমার বউ বুঝেছি না। আচ্ছা ঠিক আছে চলেন ভাই। তোর ভাই কি তোর বড় ভাবে কি বাইরে হয়? ভাবির বড় ভাই ভালো দেখি তো আব্বা কিছু কয় না। ওই বড় করে তুলবো। আচ্ছা ঠিক আছে চলেন তো যাই দেখি। কত বেলা হয়ে গেছে, ভিজা কাপড় চোপড় গুলো ঘরে থেকে একবার গন্ধ হয়ে গেল। আখি কি অবস্থা, ভালো আছো? ভালো আছি, তুই কখন আসলো? আরে আসলাম, এই এক্ষুনি আসলাম। ফোনে কথা বলি কি আর মন ভরে, এই জন্য তোমাকে দেখার জন্য চলে আসলাম বাড়িতে। তোকে আমি বললাম তোর বিকালে আয়, তুই যে এত তাড়াতাড়ি আসবো আমি তো বুঝতে পারিনি। আর আমার করে কেউ আমার পছন্দ ডাক দেয়, আমার তো জানে পানিই ছিলি না। ভয় পাইছো তুমি? তো ভয় পাবো না, তুই যাবা করে পিছন এসে আখি, আমি তো ভাবছি কিরা বাকিরা চলে আসে। না এদিক তো আসতেছিলাম, দেখা করে আসি। তাই সব ভালো আছো তো না? হ ভালোই আছে, তুই ভালো আছিস? আছি, ভালোই আছি। কত শুকাইছি। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কে? আমাকে চেনেন নাই? আমি আপনার বাইরের সওয়াল। এই তুই আমার কিসের বাইরের সওয়াল রে? ও থুক করি তোকে, আমি আপনার বিয়ের বাইরের সওয়াল। তুই আমার বিয়ের বাইরের সওয়াল নাকি? এমনি যাচ্ছিলাম, ভাবলাম তাই বাড়িতে বেড়া যাই। এটা কি তোর হাত দেখি? তোর হাত দেখি। হাত দেখবেন কে আবার? তোর হাত দেখি। হাতে কিছু নাই রে। তাই যে কি কোন হাতে কি আবার? চামড়া, আমি তোর বন্ধু। এই তুমি করে দাও, তুমি করে দাও। এটা যে আসলে কোথাইস তুই? এই আমি তোর বন্ধু। আচ্ছা, যাবো না নে। তুই গায়ে হাত দিয়ে কথা বলিস, বেয়াদব কোথা। তাই যে কি কোন? এই তুই আইছিস কি করবি? খায়া যাবি? না তাই খায়া যাবি কেন? খায়া করছিস না তুই খায়া যা। আচ্ছা আচ্ছা। আল্লাহ কোন থেকে আসে এতগুলা? হ্যাঁ চলেন তো ভাই দেখি বাড়িটাকে যাই দেখি হ্যাঁ, সব কি যাই। অবস্থা। কি রে, আসে না খাইবে দিবিলে নাকি? ওই তুমি কে? আসসালামু আলাইকুম। আপনি তো মনে হয় বিআই সাহেব। আচ্ছা বিয়ের গোষ্ঠী মারি। বাবা রে, আসসালামু আলাইকুম। আপনি মনে হয় দুলো। এই তোর শালাবার গোষ্ঠী ভাই তুই কোন আইছ রে? আইলি আমি একটু আগে আইলিয়াম। একটু আগে কিসে দিন আইছ তুই? আমাকে চেনেন নাই? আমি আকির খালা তো ভাই। তুই খাতো ভাই আর মামা তো ভাই, তুই কিসে দিন আইছিস সে কথা কও। আর তুই কা পড়ছিস না কে? ভাই আপনি তুই কিসের জন্য আইছো? করতেছেন কিসের জন্য? ওর মধ্যে থেকে কিসে দিন তুই বুঝিস নাই? এটাই না কে? কে ভাই কথা কয় না ঠিক মতো। কে রে? আপনি লড়িলেন কে ভাই? কে নাচিস? লড়িলেন কে ভাই? ওরে ভাই এটা তো কিছু করি। শালার বেটা শালারা জ্বালা শেষ করে ফেলাইলো শালার। আর ওই শাদি কোনে রে? খালু কোনে গেছিলেন খালু? আমি তুমি কোনে গেছিলা? আর কয় নাই যে আখি করে বাড়ি গেছিলাম। কে আখি করে গেছিলে কিসের লেগে? গেছিলাম একটু দেখা করিবার। তুমি কিসের লেগে দেখা করবে গেছিল জায়গা? কে এখন খারাপ লাগতেছে তাই না? আমি যে ছোট বেলায় সাইকেলের পিছনে বসা আলি আখি স্কুলে নিয়ে গেছি, বেড়াইছি, খাওয়াইছি, মনে পড়ে না? তখন খুব ভালো লাগছে। ছোটবেলায় যাওয়া হওয়ার হয়েছে, কিন্তু এখন আর তোমার যাওয়া যাবে না। তোমার ঘরে জ্বালায় দেখলে আমি মেয়েটার বিয়ে দিয়ে দিলাম।
তোমার জ্বালাই কি আমি আর মেয়ের সংসার করা পারবো না? আমরা কি জ্বালাইলাম? আমি তোমাকে করছি, তুমি আর ওই বাড়ি যাও না, না তোমার মার কাছে আমার যাওয়া লাগবে। আবার মা করলেন কে? মা কি করবি? তোমার মার কাছে আমি যাবো, বুঝতেছি, যাচ্ছি। বুঝি না তো। আল্লাহ, এই মেয়েরে নিয়ে আর পাইলাম না, যেমন মেয়ে তেমনি তার বাপ, একটা আবার খোঁজও নেয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে কেমন আছেন? আর কেমন থাকবো, আপনি কেমন আছেন? আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিয়ে এই যে মেয়েটারে বিয়ে দিয়ে চলে গেলেন, আর খোঁজ খবর নেন না, খোঁজ খবর নেওয়া লাগে না। কেন বিয়ে, কি হয়েছে? আপনি আজকে সন্ধ্যার মধ্যে বাড়িতে আসবেন, কথা আছে আপনার সাথে। আচ্ছা বিয়ে ঠিক আছে, আপনি যখন বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আসবো না বিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই কাঁদিস কে? আব্বা আমি কি কাঁদতেছি, আমার কপালে এরকম। আখি, তোমার জন্য আজকে সংসারের অবস্থা। তুমি দেখো না, তোমার বড় যাওয়ারা কত সুন্দর চলাফেরা করে, ঘরের মধ্যে থাকে, আর তুমি আপনার জামাই মারা কিন্তু ঠিক হলো না। আমি মারিয়া চা করি বসেন। আরে বিয়ে আপনার কথা ঠিক হলো না, আপনি মারবেন মানে? এই আপনি ঠিক মতো বসেন। আপনার জামাই মারাটা কিন্তু আসলে ঠিক হয় না। এই আমি জামাই মারিয়া যাই করে আমার সওয়াল না। আপনার ছাওয়াল তো ঠিক আছে, কিন্তু এইভাবে কি শ্বশুরের সামনে জামাই মারা, এটা উচিত হয়েছে আপনার? উচিত হয় নাই। আপনার মেয়ে ই করেন, ঠিক করেন, আপনার মেয়ে সবসময় খালি। আচ্ছা আপনি 10 জন লোক একটু শুনে দেখেন তো যে আমি আমার মেয়ের সাথে কত কথা বলছি। শালা বলত কয় কি রে? এই শালা তোর সাথে কি আমার সওয়ালে বিয়ে দিছি, তোর মেয়ের সাথে আমার সওয়ালে বিয়ে দিছি, শালা বলত কয় কি যে ও কথা কয় কি না সেইটা বলে আমার শোনা লাগবে। তাকে 9 বছর আগে আমার বউ মরিছে, আমি কখনো বিয়ের কথা বলি না। আর তোর মেয়ে সব সময় খালি মানুষের সাথে ফাচুর ফুচুর ফাচুর ফুচুর করে, হ্যাঁ আমার সংসারে অশান্তি লাগাইয়া দিছে। আচ্ছা শোনেন, আমার মেয়েটা আসলে মানে রসিক মেয়ে তো, মানে মানে কারোর মায়া ছাড়তে পারে না, মানে সবাইকে তার একটু মানে নিজের মনে হয় তো, এই জন্য কথাবার্তা বলে। কথা শুনছাও, যেমন বাপ তেমন মেয়ে, মায়া বলে কাজ থাকবে পারে না। এবি আপনি এরকম ভাবে কথা বলেন কে? এই একবারে করে গিড্ডা করতে ফাটায়া দেব না, কথা ভালোভাবে না বললে। আমি শাসন করা বাদ দিয়ে আমি তো বিয়ে শাসন করতে আইছি। আপনি যখন ডাকলেন আমাকে, তখন আমি ওকে শাসন করার জন্য তো আসছি। আমি কি আপনার বিরুদ্ধে একটা কথা বলছি বলেন তো? তাই বলো বাবা। ওরা আমার ভাই না? হ্যাঁ অবশ্যই তোমার ভাই। ছেলে। হ্যাঁ হ্যাঁ আব্বা মারিছে। হ্যাঁ হ্যাঁ। আমার থেকে ওর উপর মায়া বেশি না আপনার? অবশ্যই মায়া বেশি। আব্বার থেকে মায়া বেশি। আমার কথা বলিস ঠান্ডা 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 হবো কেমনে? ঠান্ডা 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 হওয়ার কাজ করছে আপনার মেয়ে। আচ্ছা ঠিক আছে বিয়ে, আমি আমার মেয়েকে বুঝাচ্ছি। হ্যাঁ আপনি মেয়েকে ভালো করে বুঝুন। এই আমার এই যে আমার ছাওয়াল ঘরের মতো। আচ্ছা এই 10 গ্রামের কোনো ছাওয়াল আছে? এই আপনি একটু ঠান্ডা, আমি মেয়ের সাথে কথা বলি। কেমা বিয়ে কি বলে, কি শুনতেছি আমি এগুলোকে? আমি কি তোমাকে এভাবে মানুষ করছি না ছোটবেলায়? বলো তোমাকে আমি তোমার মা মরার পর থেকে আমি তোমার কত নিজের চেয়ে মনে করো তোমার যত বেশি, আমি কি বিয়ে করছি একটা কত মা? এই তোমার লেগে আমার মান থাকবিলে মা? তুমি কি চাও যে তোমার শ্বশুর বাড়ি আর কোনোদিন আসি? তুমি যদি না চাও তাহলে আমি আর আসবো না। আব্বা সবকরি কত কাউকে আসবে লাগে, মেয়ে বিয়ে দিছো, মেয়ের বাড়িতে তোমার আসা লাগবে। আর আমার শ্বশুর, আমার জামাই আর আমার এই ভাসুর, তুমি জানো না সব সময় আমার পিছে পড়েছে। তুমি জানো না আমার মা মরে যাওয়ার পরে আমার ভাইয়ের সাথে আমি বড় হয়েছি। আমার ভাইয়ের প্রতি আমার কত মায়া, আমি ভাইয়ের কত ভালোবাসি। এই দেখছেন আপনি বিয়ের কথা দেখছেন না? ঠিক আছে, আসলে আমি তো এগুলো বুঝি, কিন্তু এরা তো আর বুঝবে না। তুই তো বুঝিস না। শোন এ মায়েরা যেভাবে চলতে বলে ঠিক সেভাবে চলতে হবে তোকে। আমার মেয়ে ডাইল পর্যন্ত চিনতে পারে না, আমার নামার লোক মেয়ে, তাহলে আর কি আপনি একটু শিখে নিতে পারেন। আর 3 বছর ধরে আপনার মেয়ের বিয়ে হয়েছে, আপনার মেয়ে ডাইল চিনে খাইতে পারে না, মামা তো ভাই ফুফো তো ভাই খালা তো ভাই মোটেই চেনে। আরে বিয়ে আসলে সব বিষয়ে দরলি হয় না, একটু মানায় নিয়ে চলেন। আমার হ্যাঁ যদি ভালো না হতো আমি কোনো খাইয়ে দেবো, তা লাগবে। হারামজাদা তুই কথা বলছিস যদি রে, আমি আসি না হেরে, তুই কথা বলে রাখিস। তাও আপনার কথা না ভালো কি না, ঘরে তো আরেকটা বউ আছে, ওটা শিখে দেখেও তো শিখতে পারে আপনি মেয়ে। আসলে বাবা আমি তো বুঝতে পারছি, কিন্তু আসলে মেয়ে বুঝতে পারছো মা, আমরা মেয়ে কিছু তো করবেও পারি না বাবা। যাই হোক তোমরা একটু পারলে মানায় নাও বাবা, বোঝো না? এই আপনি আপনার মেয়ে জিজ্ঞেস করেন,
সে সংসার করবে কিনা, সংসার করলে ভালোভাবে সে করবে কিনা, সে মোবাইলে কথা বলতে পারবে না, সে ই করতে পারবে না। শোনেন, আচ্ছা ঠিক আছে বিয়ে, আমি শুনতেছি। কেমা এরা যেটা বলতেছে, তুমি কি মোবাইলে কথা বলা বাদ দিবে? আর যদি না পারো তাহলে মা আমি আমার নিজের জীবন দিয়ে দেবো। আব্বা তুমি এ কথা কই না, সেই ছোটবেলায় মা খাইছি, তোমার বুকেই তো মানুষ হয়েছি, তুমি মরে গেলে আমি কাকা আব্বা করে ডাকবো না। আর আমার শ্বশুরা যেহেতু কষ্টে যে আমার আর ফোনে কথা কওয়া যাবে না, আচ্ছা আমি আর ফোনে কথা কব না নে। কিন্তু আব্বা আমার যদি সালপাল হয়ে যায় তাহলে কিন্তু আবার আমি ফোনে কথা কব। আচ্ছা ঠিক আছে মা, তোর কথা আমি মানলাম, কিন্তু আমি আর পরদিন আর কোনোদিন না শুনি যে আমার মেয়ে অপরাধ করছে। তোরা ভালো মতো চল, ভালো মতো থাক, আমি এইটাই চাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বিয়ে, তাহলে তো সব কিছু হয়ে গেল। যাও আব্বা আমি যাই। যা যা, আচ্ছা যা। তাহলে বিয়ে আমিও আসি। না খাওয়া দাওয়া করে যান। না বিয়ে, তাহলে যাই। আরে বড় জয় করছে। আরে ভাই